কোন কি মাস্টার সাইডটা বলার স্কুলে পাঠামু আমার লগে খেতে কাম করবো কেডা? শোনো লোকমান, স্কুলে যাওয়া ছেলে মেয়েদের অধিকার। পেট বইরা ভাত খাওয়ানো তো অধিকার, হেডা জিগায় কেডা? স্কুলে পড়তে দিমু, বই খাতা যেমন লাগবে না, হেডা দিমু কই থেকে? আমার কি সাধ্য আছে? বই খাতা যা লাগে আমি দেবো, আমার স্কুলে কোনো বেতন দেওয়া লাগবে না। না মাস্টার, চাইর কামলার কাম করে ওরা চাইর ভাই, কাম করে এই ভাত খাও। লোকমান চাচা, সেই দিন না কইলেন ইউনিয়নের ওই মাথায় স্কুল 5 মাইল দূরে, কাছাকাছি হলে পাঠাইবেন? হ্যাঁ, এখন তো স্কুল আমার ভিটাই করেছি, 5 মিনিটের পথ। আপনার বাবাই তো লাখ লাখ টাকার বিষয় সম্পত্তি রাখিয়া গেছে, আমার আছে কি? এত কথার দরকার কি? এই বাচ্চারা এদিকে এসো, আসো, দাঁড়াও দাঁড়াও এখানে। তোমাদের বাবা খেতে কাজ করিয়ে তোমাদের শিশু অধিকার হরণ করছে। শিশু অধিকার কি সেইটা পরে বুঝাবো। হ্যাঁ, এখন বলো, লেখাপড়া শিখে তোমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, দারোগা, পুলিশ, জজ, ব্যারিস্টার হবে, না খেতে কাজ করে খেত কামলা হবা? আমি পুলিশ হমু, আমি ডাক্তার হমু, আমি জজ হমু, আমি ইঞ্জিনিয়ার হমু। এই চুপ কর। আচ্ছা মাস্টার, একটু ভাইবা দেই। আর ভাবাভাবি করো না, কাল সকালে ওদের পাঠিয়ে দিও। তোমরা সকাল সকাল চলে এসো। আচ্ছা, আসসালামু আলাইকুম। চলো বাবা। হ্যাঁ চল। হ্যালো, আমি শুনতে পাচ্ছি রে, জোরে করে খাওয়া না। টিওনা সাহেব, আমরা অন্ধ হয়ে। জি জি, হ্যাঁ আসতেছি, জি জি আসতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাসা কি বরাত আলী? হুজুর, আমি বরাত আলী না, বয়াত আলী। নরিকণ্ঠের হাসি ভূত পেতি না তো? ভূত পেতনি না, হাইস পারতাছে আপনার 3 নম্বর বিবিজান। দেখেন দেখেন না, আরে ওই যে তুমিও চিনেছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফোটা ফোটা তুহু। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, ওই সালামে শেষে ফোটা ফোটা তুহু কি? তুমি বুঝবা না, তোমার শিক্ষা দীক্ষা কম, বয়স কম, বিদ্যা বুদ্ধি কম। তোমার বাপ শিক্ষিত, উনি বুঝতে পেরেছেন। কি? উনি বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বারাকাতু শব্দটি না বলে ডট ডট মানে ফোটা ফোটা বলেছেন। সঠিক, একদম সঠিক বলেছেন। ও, বুঝতে পেরেছি। মনে করো আমাদের চেয়ারম্যান সাহেব মারা গেল, তখন মাইকিং হবে, একটি শোক সংবাদ। আজ মধ্যরাতে আমগো প্রাণপ্রিয় চেয়ারম্যান, এলাকার ফোটা ফোটা সন্তান হার্ট ফেল করে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ফোটা ফোটা রাজিউন। চুপ কর রূপালী, এসব কি পাগলামি? পাগলামি তো করবেই, পাগলামির বয়স। তা মেরে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? স্টুডেন্ট কালেকশনে, মানে ছাত্র সংগ্রহ করতে। মাস্টার, ঘুরে ঘুরে শিক্ষা বিতরণ করা বাদ দেন। এলাকার লোকজনের শিক্ষা দিয়ে ওদের চক্ষু খুলে দিলি, ওদের চক্ষু প্রথমেই পড়বে আমার আপনার টাকা পয়সার দিকে। বাই দা ভাই, আর আমার ওই প্রস্তাবের কি করলেন? কোন প্রস্তাবটা? এদিকে আসেন, আসেন। শরমের মাথা খায় কয়বার কব, আপনার মেয়ে রূপালীর সাথে আমার বিবাহের প্রস্তাবটা। চেয়ারম্যান সাহেব, রাগ করতেছেন কেন? 3 নাম্বার বিবি হলেও ওরে আমি 1 নাম্বার করে রাখবো, বুঝেছেন? আগে নিজে 1 নম্বর হন। আপনি কি করে ভাবলেন যে আপনার মতো একজন বেহায়া, লম্পট, চরিত্রহীন আধা বুড়োর সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব? আপনার বহু অপকর্মের কথা আমি জানি। বেশি বাড়বেন না, আপনার দৌড় থানার টিএনও পর্যন্ত, কিন্তু আমার ডিসি, এসপি, সচিব পর্যন্ত। চেয়ারম্যানগিরি খারিজ করে ছাড়বো। চল মা। তোমারে পালি চেয়ারম্যানগিরি আমার লাগবে না, একটু খাস দিলি। তোমার মতামতটা একটু দেও দেখিনি। অ্যাকচুয়াল মতামত। বাপ বেটি দুটোই বেড়েছিস। আচ্ছা,
হারামজাদার সাহস কি? চেয়ারম্যান হয়েছিস বলে কি ইউনিয়নের মাথা কিনে নিয়েছিস? বেটাকে আমি জেলের ভাত খাওয়াবো। আহ বাবা, কেন তুমি ওই গম চোরটারে নিয়ে মাথা ঘামাচ্ছ? আজকের পর লজ্জা থাকলেও আর আমাদের সামনে আসবে না। আচ্ছা, এই রাস্তা দিয়ে কি ইমামকাঠি বাজারে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাবে, কিন্তু গাড়ি যাবে, কিন্তু চাক্কার সাথে নাও যেতে পারে, কারণ ওদিকে 2-3 মাইল রাস্তা ভীষণ খারাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই গ্রামের নাম কি? রূপনগর। এক্সেলেন্ট, যেমন সুন্দর নাম তেমন সুন্দর গ্রাম। ইমামকাঠি বাজারে যাবেন তো সদর রাস্তা ছেড়ে এই রাস্তায় এলেন কেন? অ্যাকচুয়ালি আমি ঢাকা যাব, হাইওয়েতে কি একটা ঝামেলা হয়েছে তাই রাস্তা বন্ধ। আপনি সোজা না গিয়ে সামনে ডানে একটা রাস্তা আছে, ওটা ধরে চলে যান, সহজ হবে। জি, অনেক ধন্যবাদ। খুব সুন্দর গ্রাম আপনাদের। চলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল মা। মরে গেছে। মাস্টারে হত্যা করলো কিনা? কিনা মাস্টারে হত্যা করলো? ডাকাতরা মাস্টারের বাইরে আমার রূপালীরও ধরে নিয়ে গেছে। আরে ধর, আমি আমার না মরে যাচ্ছি। পানি আনো, পানি পানি। এই পানি আন। এই, আরে, কি হলো? আসো কিরাম, ভালো তো? এইবার আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি সাবানাও না, ববিতেও না, তুমি রূপনগরের রূপকন্যা। শয়তান, ওইটা তোমার ডাক নাম। আমার মা বাবাকে তুই তুই কি করেছিস? ঠিক ধরে ফেলেছ, তবে আমি না, আমার লোকজন করেছে। শুধু খুনই না, টাকা পয়সা সোনা দানা ডাকাতি করে নিয়ে এসেছে। বুঝতেছ না কেন? এতে ডাকাতির কেসটা পক্ত হয়েছে, স্ট্রং স্ট্রং। থানার ডায়েরিতে আমি সব কিছু লিখে দিয়েছি। আমার একটা দায়িত্ব আছে না, এই কথাও লিখে দিয়েছি। মাস্টার ও তার স্ত্রীকে খুন করে মেয়েটাকে তুলে নিয়ে গেছে ডাকাতরা। আমি ওসি সাহেবকে বললাম, বড়ই আফসোস কাব্বার, আপনারা কি করেন? এখন যদি 2 দিন পর পেপারে দেখি মেয়েটারে ডাকাতরা ইজ্জত লুটে কাইটে নদীতে নিয়ে হসরং, ঘাবড়ে যায় না। আর একটা পথ খোলা রাখিছি, তুমি যদি আমার সাথে স্বেচ্ছায় বিবাহে রাজি হও, তাহলে কেসটা উল্টে দেবো। এই যেমন ধরো, ডাকাতদের হাত থেকে পালিয়ে এসে আমার কাছে আশ্রয় নিয়েছে এতিম মেয়ে, কোথায় যাবে? তাই বিয়ে করে ফেললাম। তোকে বিয়ে করার আগে আমি নিজেকে নিজে মেরে ফেলবো। ইস, আল্লাহ, মরে যাবে বললেই হলো। মুখে থু মারিছো, খচ্চর বলিছো, আমি মাইন্ড করিনি। কেন জানো? এমন সুন্দর নাদুস নুদু শরীরটারে একটু আদর যত্ন করে সুদে আসলে উসুল করে নেব। আমার রূপালী
আমার রূপু। এই কাছে কাছে কোথায়? হ্যাঁ, তোকে দেখলি আমার মনটার মধ্যে কিরাম কিরাম করে, নিজেরা ধরে রাখতে পারিনি, কন্ট্রোল করতে পারিনি। বাসরাটা আগে করে নি, অ্যাডভান্স কিছু মনে করিস না। আমার রূপু পালাইলে ধর, কিনা আছিস ধর, ধর 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 পালাইলো, ধর 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 পালাইলো। হুজুর আমার খোঁজ মেয়েটা পালা গেছে, পালাতে হুজুর। চল আমার সাথে। মানুষরূপী ওই জানোয়ারটার কাছ থেকে বেঁচে এলাম ভাগ্যগুণে। যখন ভাবছি এখন আমি কোথায় যাব, এই শহরের আমি তো কিছুই চিনি না, তখনই আমাকে দেখে ফেলে ট্রাক ড্রাইভার রমেশ মিয়া। আমি তাকে আমার জীবনের সব ঘটনা খুলে বলি, উনি আমার সব কথা বিশ্বাস করেন। ওনার বাসায় নিয়ে আমাকে আশ্রয় দেন। এই বিপত্নিক রমিজ চাচার এক ছেলে, নাম রতন, এফডিসিতে সহকারী মেকআপম্যান হিসেবে কাজ করত। ও একদিন বলল, আপা আপনি খুব সুন্দর, আপনি নায়িকা হলে খুব নাম করতে পারবেন। আমার ওস্তাদ নতুন একটা ছবির কাজ ধরেছে, ছবির পরিচালক সাখাওয়াত হোসেন। এই ছবিটা উনি নতুন নায়ক নায়িকা নিয়ে বানাতে চান। নায়ক ঠিক হয়েছে কিন্তু নায়িকা এখনো ঠিক হয়নি। অনেক মেয়েদের ছবি দেখেছেন, পছন্দ হয়নি। আপনি একবার চলেন আপা। ভাবলাম মন্দ কি, একটা চান্স নিয়ে দেখি, যদি সিলেক্ট হতে পারি আর যদি কোনো ক্রমে ছবিটা লেগে যায়, হয়তো একদিন অনেক টাকা রোজগার করতে পারবো বাবার স্বপ্ন পূরণ করতে। রাজি হয়ে গেলাম। পরদিন গেলাম পরিচালক সাহেবের সাথে দেখা করতে। তার মানে কোনো পিছুটান নেই। লেখাপড়া কতদূর করেছো? জি, এইচএসসি পাস। গুড। দেখো রূপালী, একটা ছবি করতে প্রায় কোটি টাকা লাগে। এখনই তোমাকে কথা দিচ্ছি না, তবে তোমার একটা ফটো সেশন করে দেখতে চাই। যদি তোমার ক্যামেরা ফেস ভালো হয়, একটা রিস্ক আমি নেব। স্যার আপনার দয়া। দয়া টয়া নয়, এ যাবৎ আমি শুধু প্রযোজক ছিলাম, এবার পরিচালক। এটাই পরিচালক হিসেবে আমার প্রথম ছবি। আমি নিজেও নতুন, নায়ক নায়িকাও নতুন। রিস্ক যখন নেব ভালো করেই নেব। দেখি তোমাদের ফটো সেশন করে নাও। তোমরা দুজনেই ওকে। থ্যাংক ইউ স্যার। স্যার শুটিং কবে শুরু হবে? আরে ধীরে ধীরে বাবা, এখনো অনেক কাজ বাকি। তোমাদের কিছু ট্রেনিং করব, তারপর ড্রেস হেয়ার স্টাইল ঠিক করব, তারপর শুটিং শুরু হবে। আসেন স্যার, কি নেবেন? ফতুয়া? দেখেন। বাহ, কারেন্ট চলে গেছে। এই জন্টু, জেনারেটর স্টার্ট দে। তাড়াতাড়ি কর।
গেল কোথায়? রফিক ভাই, রোববার কিন্তু মহরত করব। ছবির নাম আমি তুমি সে। ক্ল্যাপস্টিক দেবেন আমাদের এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ এবং শিল্পপতি জনাব শফিকুর রহমান চৌধুরী। উনি এবার সংসদ নির্বাচনও করছেন, আসবেন কিন্তু। ওকে, তাহলে ওই কথাই রইল। আসসালামু আলাইকুম। ভাই, নতুন নায়ক নাকি নিলেন? তত্ত্বমন্ত্রী সিলেটটা দিলে ভালো হইতো না? ধর বেটা, আমার পেছনে ফাইন্যান্সটা করছে কে জানিস? শফিক ভাই। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, শোনো রূপালী, তোমার নাম পরিবর্তন করে ফিল্মের নাম দিচ্ছি শোভা, আর তোমার নাম ঠিক করেছি শিহাব। তোমাদের কোনো আপত্তি নেই তো? জি না স্যার। জি না স্যার। শোনো, প্রথম ছবিতে আমি তোমাদের পয়সা কড়ি বেশি দিতে পারবো না, তবে যদি ছবি হিট করে তোমরা কল্পনাও করতে পারবে না আমি কি দেব। জি স্যার। স্যার, আপনার কি মনে হয় আমার দ্বারা হবে? হবে হবে, মন দিয়ে কাজ করো, ইনশাআল্লাহ সব হবে। তো আগামী রোববার সকাল 9টায় এফডিসিতে, ঠিক আছে? গরম যে পড়ছে না পা, একবার সব বরাবরটা ওদিকে সরা। চেয়ারটা দিকে এই কবছরে আপনাদের ইন্ডাস্ট্রির কোনো উন্নতি হয়েছে বলে তো মনে হয় না। হ্যাঁ, বসুন শফিক ভাই, প্লিজ। থ্যাংক ইউ। এবার তো আপনি নির্বাচনে জিতবেন এবং মন্ত্রীও হবেন ইনশাল্লাহ। তখন দয়া করে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে আমি একটু একটু দেখতে পারি? নজর দেবেন। আচ্ছা আচ্ছা, আগের নির্বাচন তো হোক, তারপর দেখা যাবে। চলুন শুরু করা যাক, আমার আবার মিটিং আছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি শুরু করছি। থ্যাংক ইউ। শোভা, শিহাব, এদিকে এসো। ভাই, পরিচয় করিয়ে দিই, নতুন নায়িকা রূপালী। ওর আসসালামু পর্দা নাম আলাইকুম। দিয়েছি ওয়ালাইকুম শোভা। আসসালাম। নামটা কেমন হয়েছে ভাই, ভালো না? আর এ হচ্ছে নতুন নায়ক, ওর নাম সেলিম। পর্দার জন্য নাম দিয়েছি শিহাব। ভেরি গুড। ইয়ে, এদের কালেকশন করলেন কিভাবে? শিহাবকে নিয়েছি মডেলিং থেকে, আর শোভা একদম আনকোরা, গ্রাম থেকে এসেছে, বাট ও পারবে। জানেন শফিক ভাই, এই মেয়েটির জীবনে নাকি একটাই স্বপ্ন, ওদের গ্রামে একটা স্কুল করবে যেখানে থাকা, খাওয়া, পড়াশোনা সব ফ্রি। ইজ ইট? জি স্যার, এই জন্যই আমি ছবিতে অভিনয় করতে রাজি হয়েছি। স্কুলটি করতে হলে অনেক টাকার দরকার। আমাদের গ্রামের মধ্যে কোনো স্কুল নেই। আমার বাবা বিদ্যানিকেতন নামে একটি স্কুল করেছিলেন, ঠিকভাবে চালাতে পারেননি, উনি মারা গেছেন। তাই বাবার স্বপ্ন পূরণ করতে চাও? ভেরি গুড। চলুন শাকাল সাহেব, কি করতে হবে? জি জি, আসুন। এই, সবাই রেডি? ক্লাবস্টিক নিয়ে এসো। হ্যাঁ, দাও দাও দাও। হ্যাঁ ভাই, এটা ধরুন। হ্যাঁ হ্যাঁ, শিহাব, শোভা দাঁড়াও। ক্যামেরা রেডি? ভাই ক্যামেরা, মহরত ঘোষণা করুন ভাই। সাখাওয়াত হোসেন পরিচালিত শৈলী কথাচিত্রের আমি তুমি সে ছবির মহরত ঘোষণা করছি। ভাই একটু মিষ্টি মুখ করুন। আজ তাহলে আসি। ভাই একটু শুটিং দেখে যাবেন না? না না, আজ সময় হবে না। ইয়ে ফাহিম, জি? তুমি এখন যাবে না? তুমি যাও বাবা, আমি একটু শুটিং দেখে আসছি। ওকে, চলি। এই এই, নিয়ে এসো, সব নিয়ে এসো, নিয়ে এসো। আপা আসেন, বসেন, শর্ট দিতে দেরি আছে, আসেন। আপনিও আসেন। আবার রাগ করবে না তো? না না, রাগ করবে না। চিনতে পেরেছেন?
চলেন চলেন। আমার যদি ভুল না হয় প্রথম দেখা রূপনগর গ্রামে, গ্রামের সহজ সরল এক উচ্ছল তরুণী, তারপর বাংলার মেলা, বিদ্যুৎ চলে গেলে মোমের আলোতে অপূর্ব সুন্দর এক নারী, এবং আজ হঠাৎ চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা। ঠিক বলেছি? আমি ফাহিম, ফাহিম চৌধুরী। আমার বাবা বিশিষ্ট শিল্পপতি, পলিটিশিয়ান শফিক চৌধুরী আপনার বাবা। রাইট। কিছু বলবেন? না না, মানে অ্যাকচুয়ালি জানতে ইচ্ছে করে না রূপনগরের সেই মেয়েটি এত দ্রুত গ্ল্যামার জগতে এলো কি করে? ভীষণ ইচ্ছে করে, এবং জেনেও যাব। তবে এখনই সব জেনে গেলে মজাটাই যে